হয়েছিল, তারপর থেকে আমরা কিছু হয় না, আমাদের কর্মীদের এখানে আটকানো হয়েছে। আমরা বারেবার আমরা বলা হয়েছে ওইখান থেকে যারা যারা আছে হাদিবের ভাই, তারপরে আমাদের সাথী বোনেরা ওদের বের করে দেন, কিন্তু ওনারা শুনেন আমাদের কথা। সেই সব দুপুর থেকে বলা না শোনার ক্ষেত্রে আমরা ভিতরে ঢুকার জন্য চেষ্টা করছিলাম। আমরা ভিতরে ঢুকতেও পারি নাই। ওরা যেভাবে লাঠি চার্জ আমাদের উপরে দিচ্ছে, মহিলাদের উপরে, ছেলেদের উপরে, তারপরে ককটেল বিস্ফোরণ যেভাবে করতেছে, মনে করো কোনোভাবেই আমরা ঢুকতে পারিনি। এটা আসলে এটা হচ্ছে মনের বাচ্চা। হাদিবারও তো ছোট বাচ্চা ছিল, ও তারা আমাদের কথা চিন্তা, ও তো আর বাচ্চার কথা চিন্তা করে না, ও তো আমাদের জনগণের, বাংলাদেশের জনগণের চিন্তা করি। তো মনের তাহলে আমরা তো কিছুই না, হাদি ভাইয়ের কাছে আমরা তো কিছুই না, বুঝেন না? হাদি ভাইয়ের মধ্যে মানুষের জন্য মারা ফেলেছে, তাহলে আমরা অতর্কিতভাবে ওরা হামলা করতেছে। আমরা তো আর পুলিশের উপর আক্রমণ করতেছিলাম না, আমরা তো জাস্ট হাইটা ভিতরে আসতেছিলাম, ওনাদের বের করানোর বিদায় আমরা ভিতরে আসতেছিলাম। এখন ওনারা আমাদের উপরে যেভাবে টর্চার করা হয়েছে, এটা আল্লাহর কাছে আমরা বিচার দেই। আর এই হাল তো আমরা ছাড়বো না কখনই। এই সংগ্রাম আমাদের চলে যাবো, হাদিবা আমাদের বেশি